বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ে ভীষণ রকমের স্বপ্ন দেখে। সেই স্বপ্নের সঠিক পূরণ না হলেও বিকল্প ব্যবস্থা কিন্তু আল্লাহ তাআলা করে দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সকালবেলা বাসার সব কাজ গুছিয়ে আমরা চলে গেলাম লালবাগে। আজকে আমি আবারও বউ সাজবো। আজকে আমি যে পার্লারে গিয়েছি সেটা হচ্ছে লালবাগে, 4 রাস্তার মোড়, একদম ডাচ বাংলা বুথের উপরে। আমার মনে হয় অলরেডি আপনারা দেখে চিনে ফেলেছেন আজকে আমি কোথায় এসেছি। ইয়েস, সিগনেচার লুক বাই সুহানাতে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি আপুর প্রত্যেকটা কাজ দেখছিলাম। সো চলে এসেছি সিগনেচার লুক বাই সুহানাতে এন্ড হিয়ার ইজ সুহানা আপু। খুব সুন্দর করে ভিতরে সাজানো ছিল। এক সাইডে একটা ফটোশুটের জন্য স্পেস ছিল। ছিমছাম টিপটপ একটা পার্লার। আমরা গিয়ে বসলাম এবং ঘুরে ঘুরে পার্লারটা দেখছিলাম। একটা কর্নারের রিসেপশনের সাইডে দেখলাম আপুর সব অ্যাচিভমেন্ট গুলো রাখা। আসলে দেখতে ভালোই লাগে। যাওয়ার পর দেখলাম আপু অলরেডি একটা হলুদের ব্রাইড সাজাচ্ছে। এটাও একটা প্রমোশনাল ওয়ার্ক ছিল। খুব কাছের একজন বন্ধুর উপরে আপু হলুদের মেকওভার অ্যাপ্লাই করেছেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হেয়ার স্টাইলটা। নর্মালি দেখা যায় যে পার্লারে চুল করার জন্য এবং মেকআপ করার জন্য আলাদা লোক থাকে, বাট শি ইজ দ্য ট্যালেন্টেড। আজকে আমি এই জুয়েলারি গুলো পরবো এবং এগুলো কালেক্ট করা হয়েছে ক্লোজেট বাই মমতাজ থেকে। হালদি ব্রাইড সাজানো অলরেডি ডান। আপু ওর ওড়না পিন আপ করতে করতে আমি চলে গেলাম লেন্স পড়তে। লেন্সের শেড সম্পর্কে, পাওয়ার সম্পর্কে অনেকেই কোয়েশ্চেন করেন। এটা আমি আরো একটা আলাদা ভিডিও করব। আজকে আমি এই লেহেঙ্গাটা পরবো এবং লেহেঙ্গা স্পন্সর করা হয়েছে আনজারা থেকে। এত সুদিং একটা কালার ছিল, আই জাস্ট লাভড দ্য লেহেঙ্গা। দেন আপু আমাকে বসিয়ে দিলেন মেকআপ করতে। এর আগেও আমি সুহানা আপুর সাথে একটা শুট করেছি এন্ড সেটার রেসপন্স অনেক বেশি ভালো ছিল। অনেকেই মনে করে থাকেন লালবাগ যেহেতু তার মানে অনেক দূরে, বাট ট্রাস্ট মি, আমার 40 মিনিটেরও বেশি সময় লাগেনি। প্রথম দিন আমি গিয়েছিলাম এলিভেটর এক্সপ্রেস দিয়ে এন্ড সেকেন্ড দিন আমি গিয়েছি মেট্রো রেল দিয়ে। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, এই মেকওভারটা কিন্তু সেকেন্ড বার করা হয়েছিল। অর্থাৎ দুইবার একই মেকওভার, একই লেহেঙ্গা ক্যারি করা হয়েছে। কেন এই ব্যাপারটা ঘটেছে সেটা তো জানতে পারবেনই। চলেন একটু মেকআপে ঘুরে আসি। আজকের মেকওভারের পুরো ভিডিও কিন্তু একদম র দিয়েছি, কোনো প্রকার ফিল্টার আমি ইউজ করিনি। ডিরেক্ট ক্যামেরা দিয়ে আমি যে ভিডিও করেছি সেটাই আপলোড করছি। তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণে ফ্ললেস ছিল। আমি যতগুলো রিলস দিয়েছি দেখলাম যে যেগুলোতে আমি ফিল্টার ইউজ করিনি সেগুলোই বেশি সুন্দর। আমি বরাবরের মতো আপুর মেকওভার, আপুর হাতের কাজ অনেক বেশি পছন্দ করি। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপুর এত অল্প সময় লাগে মেকওভার করতে। আজকে আমি যে লুকটা দিচ্ছি এটা পুরোটাই আপুর আইডিয়া, পুরোটাই সে প্ল্যান করেছে। এর মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগে যায়, দেন আকিব খাবার অর্ডার করে। রেডি হওয়ার আগেই আপু বলেছিলেন লাঞ্চ করব নাকি, বাট তখন আসলে ক্ষুধা ছিল না। দেন ভাবলাম যে পরে খাই। আকিব লালবাগে যাওয়ার আগেই বলছিল তোমাকে একটা পিৎজা স্যান্ডউইচ খাওয়াবো। সো আলটিমেটলি অর্ডারটা আকিবের ফোন থেকেই দেওয়া হয়েছে এবং আকিবই সিলেক্ট করে দিয়েছে। যতটা এক্সাইটমেন্ট নিয়ে বলেছিল এবং অর্ডার করেছিল ততটা মজা আমার কাছে লাগেনি। বাট ওদের নুডলসটা, চাউমিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে 2টা কাঁটা চামচ হাতে নিয়ে আমি নেমে পড়লাম খাওয়া দাওয়ার মিশনে। মেকআপের মেইন কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। কি যে ভালো লাগছিল। এন্ড দেন চলে গেলাম আমরা হেয়ার সেট করতে। প্রত্যেকটা কাজ করার আগে আপু আমার অপিনিয়ন জানতে চাচ্ছিলেন, কিন্তু আপুর কাজের উপর আসলে এতটাই বিশ্বাস আমি কোনো প্রকার রায় দেইনি। শুধু বলেছি তুমি তোমার মতো করে সাজিয়ে দাও। প্রতিটা মেয়েই আসলে এত সুন্দর করেই বউ সাজতে চায়। কতিপয় লোক যখন একটা মানুষকে ঠকাতে চায়, স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভাঙনের মাধ্যমেই কিন্তু এই ঠকানো শুরু হয়। আমিও তার ব্যতিক্রম নয়। প্রতিটা বার আমি যখন বউ সাজি কত রকমের কত কিছু যে মনে আসে, সেগুলো মনে করে কখনো হাসি, কখনো খুব রাগ হয়, কখনো জেদ হয়, কখনো বা অনেক বেশি আনন্দ লাগে। মেকওভার আর হেয়ার সেট করা কিন্তু একদমই ডান। এন্ড দেন আমাকে আনজারার যে লেহেঙ্গাটা আছে সেটা পরিয়ে দেওয়া হয়। আপনারা মাঝে মাঝে এত বেশি দোষের বোঝা চাপিয়ে দেন, মাঝে মাঝে ইচ্ছে করে ইস আপনাদেরকে যদি একটু দেখাতে পারতাম কতটা বোঝা অলরেডি কাঁধে চাপিয়ে আমি এভাবে হাসছি। আরেকটা কথা, আমি যখন আমার আম্মুর জন্য কোনো কিছু করি আপনারা সবসময় আমার শাশুড়িকে টানেন। আমি তো কোথাও বলিনি তাকে আমি বাদ দিচ্ছি কিংবা সে নাই।
এমনকি এটাও দেখাচ্ছি না যে সে আছে। আমি এত বেশি অবাক হই আপনাদের কমেন্ট দেখে। আপনারা সরাসরি আমার শাশুড়িকে আমার মায়ের সাথে তুলনা করে ফেলেন। আমার শাশুড়ি যত যাই হোক না কেন, যত ভালোই হোক না কেন, আমার মনে হয় না আমার মায়ের মতো তিনি হবেন কখনো। শুধু তিনি না, কোনো শাশুড়ি হবে না। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, ফেক নেলস পরে দেন রওনা হয়ে যাব লালবাগের উদ্দেশ্যে। আপুর পার্লার থেকে লালবাগ মাত্র 1 মিনিটের দূরত্ব। আমরা নেমে পড়লাম এন্ড ওয়েট করছি রিক্সার জন্য। আপনারা আসলে শ্বশুর শাশুড়ির জন্য এতটা মায়া দেখান ফেসবুকে। আই উইশ প্রত্যেকটা শ্বশুর বাড়ির মানুষ যদি এরকমটাই হতো, তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনো মেয়ে অশান্তিতে থাকতো না বিয়ের পর। এত এত অত্যাচারের কেসও আমরা শুনতাম না। আসলে আমি এই ধরনের ভনিতাও পছন্দ করি না, এইসব অ্যাক্টিংও পছন্দ করি না, যে কারণে আসলে আমি আমার মায়ের উপরে কাউকে মায়া দেখাতেও পারি না। এত বেশি গরম ছিল আর লালবাগে ঢোকার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করিয়ে রেখেছিল। আর গরমের কারণে আমার অসাবধানতা আমার মেকআপটা একদমই নষ্ট করে দেয়। সেদিন প্যাক আপ করে আমরা এভাবেই রেখে দিই এন্ড দেন এর পরের দিন অর্থাৎ একদিন পরে আমরা রওনা হয়ে যাই আবারও আপুর পার্লারের উদ্দেশ্যে। একই শুট আবার করা হবে, আবারও সেম প্লেসে, সেম মেকওভার এন্ড সেম আউটফিট। আর এই মানুষটার কাছে আসলে আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। আসলে প্রত্যেকটা মানুষের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি। সেদিন আমার অসাবধানতার কারণে যে মিস্টেকটা হয়েছে, এত সুন্দর করে তারা অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন যে তুমি রেস্ট নাও, তুমি রিল্যাক্স হও, দরকার হলে আমরা একদিন পর আবারও শুটটা করব। যাওয়ার পরপরই আমি বললাম, আপু আমি ভাত খাবো, কারণ আমার 3 দিন ধরে বাসায় গ্যাস নেই। আর আমি যেহেতু এমন একটা এরিয়াতে থাকি, চাইলেই হোটেল পাওয়া যায় না, আর আমার বাহিরের খাবার তেমন একটা এখন ভালো লাগে না। সো আকিব গিয়ে খুব সুন্দর ইলিশ মাছ ভর্তা, ভাত, ডাল কিনে নিয়ে আসে। তো যা বলছিলাম, আমি এতটাই আপসেট হয়ে গিয়েছিলাম লাস্ট দিন। আকিব আর সোহানা আপু মিলে শুটটা আবার রিপ্ল্যান করে আর আমি অনেক তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে দেন আবার বসে যাই মেকআপ নিতে। প্রথম দিন আসলে এতটাই গরম ছিল, বাইরে থেকে এসে আসলে এতটাই এক্সস্টেড লাগছিল। শুটটা যদি আমরা করতামও তাহলে এক্সপেক্টেড রেজাল্টটা আসতো না। সো আলটিমেটলি যা হয় ভালোর জন্যই হয়। আপু আমাকে একইভাবে খুব ফাস্ট সাজিয়ে দেয়। তো যা বলছিলাম, আপনারা এমন ভাবে আসলে শ্বশুরবাড়ির ব্যাপারগুলো প্রেজেন্ট করেন, আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিই। বাবা মার দোয়া, বাবা মা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনাদের কথা মতো বাবা মা ছাড়া যদি বিয়ে নাই করা যায়, তাহলে আসলে আমাদের ধর্মেই কাজী অফিসে বাবা মার অনুপস্থিতিতে কোনো মুসলমান ছেলে মেয়ে নিজেরা বিয়ে করতে পারতো না। বরঞ্চ আপনারা যেহেতু ধর্মের দোহাই দেন, তাহলে আপনারা এটাও জেনে নিবেন, ছেলে মেয়ের অনুমতি ছাড়া কিংবা মত ছাড়া তাদেরকে জোর করে বিয়ে দেওয়ার কোনো বিধান আমাদের ধর্মে নেই। ধর্ম এবং সমাজকে পুঁজি বানিয়ে আপনারা এই ধরনের মিথ্যাচার আসলে বন্ধ করুন। না হলে সন্তানের সুখ টোপকে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো শ্বশুর শাশুড়ি আপনিই হয়ে যাবেন। পরপর টানা বেশ অনেক দিন কাজ করার কারণে আমি ভীষণ টায়ার্ড ছিলাম। তার মধ্যে এত ভারী লেহেঙ্গা, এত ভারী মেকআপ এবং এত ভারী গহনা ক্যারি করা। আসলে একটা শুটের পিছনে অনেক ধরনের গল্প থাকে, অনেক ধরনের স্ট্রাগল থাকে। আমি শুট করতে করতে আমার জামাইও রেডি হওয়া শুরু করে। আজকে আমাদেরকে শুট করে দিচ্ছেন তানভীর ভাইয়া। বিয়ের গল্প পেজে ভাইয়া কাজ করছেন রেগুলার। তো এর মধ্যে আমার জামাইও রেডি হয়ে যায় এবং পিছন দিয়ে এসে ঝামেলা করা শুরু করে, একদম ঠিক আপনাদের মতো। দেখছিলাম যে আর হচ্ছে না, আসলে হিল ছাড়া এতক্ষণ বসে শুট করছিলাম। সেদিন একদম আমার পায়ের 12টা বেজে গেছে। আমরা দুইজন আসলে খুবই সিম্পলি বিয়ে করেছি। একটা অসম্ভব ভালো নিয়ত নিয়ে আমরা দুজন বিয়ে করেছিলাম, খুবই সাধারণ ভাবে। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে এই পুরস্কার দিয়েছেন। কত ভাবে যে আমরা জামাই বউ সাজছি। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য আসলে আকিবের স্কিনটা একটু ডাল লাগছিল। সোহানা ওকে ধরে মেকআপ করে দেয়। বললাম না যে পরপর আসলে কাজ পড়ার কারণে আকিবও আমার সাথে অনেক ধরনের হ্যাসেল নিয়েছে, আর ফেরার পর তো ওর কাজ থাকেই। তো আমার কাজ আর ওর কাজ ব্যালেন্স করতে গিয়ে ও প্রচুর পরিমাণে আসলে ঝামেলার মুখে আছে। আলহামদুলিল্লাহ, তারপরও এই মানুষটা কখনোই আমাকে একা কোথাও ছাড়ে না। আকিব খুবই আনকমফোর্টেবল ছিল যখন ওকে মেকআপ করা হয়। তো আমরা দুজন মিলে কিছু ফটোশুট করলাম, কিছু ভিডিওস করলাম। ছবিগুলা এত সুন্দর এসেছে, যখন আমার হাতে আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দুজনের ক্যান্ডিড পিকচার গুলাই সবচেয়ে বেশি ভালো আসে। আমার আরো কিছু ফটোশুট বাকি ছিল, কিছু আইডিয়াস ছিল আপুর, কিছু ফটোগ্রাফারের আইডিয়া ছিল, দেন সবগুলো মিক্সড করে সব শুট করা হলো।
এই পার্টটা ছিল সবচেয়ে কঠিন, কিন্তু এটা প্রপারলি হয়নি। সেটের প্রত্যেকটা মানুষ সেদিন কাজ নিয়ে সন্তুষ্ট ছিল। এত সুন্দর মেকআপ এতক্ষণ শুট করার পর, এত ঘামানোর পরও কিছু হয়নি। আসলে এটা একদমই আমাদের একার কাজ না। প্রত্যেকটা মানুষকে অনেক 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 ধন্যবাদ, স্পেশালি সোহানা আপুকে এত সুন্দর করে সবকিছু হ্যান্ডেল করার জন্য। শুট শেষ হয়ে গেলে আসলে শুরু হয় আরেক যুদ্ধ। ড্রেস, মেকআপ, আর সবচেয়ে প্যারার হচ্ছে হেয়ার খোলা। বাসায় গিয়ে আমার একটা লাইভ আছে, তাই আপুকে বললাম, আপু আমার চুলগুলো একটু খোপা করে দাও। যাওয়ার আগে আকিব আমাদের জন্য গিয়ে নাস্তা নিয়ে আসে। পুরান ঢাকায় গেলে আসলে বেলায় বেলায় যদি না খাই তাহলে আর চলেই না। আনজার লেহেঙ্গা একদিন লেট করে দিয়েছে, যে কারণে রাতেই সেটা পৌঁছাতে হবে। তো এত রাতে আপু লালবাগ থেকে আসবে, তাই বললাম যাওয়ার পথে যেহেতু আনজারা পড়বেই, আমরাই দিয়ে আসি। এই তো চলে গেলাম আনজারাতে, অ্যান্ড লেহেঙ্গা ব্যাক করে আমরা বাসায় চলে যাব। এই ছিল আজকের ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও যদি স্পেশাল দিনে আমার মতো সুন্দর দেখাতে চান নিজেকে, দেন কাম টু সিগনেচার লুক বাই সোহানা।